আর স্যার মানে আরে চিকিৎসা করার স্যার মানে আরো ধন্যবাদ। আজকে আমরা ইউনিয়ন পরিষদে ফ্রি চিকিৎসা দিচ্ছি। ফটিকছড়ির সমিতির আড়ত বন্যা পরবর্তীকালীন বিয়াক বন্যাত্মক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সমিতির আট ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় চট্টগ্রাম মেডিকেল কলেজের সৌজন্যে চেয়ারম্যান হারুনুর রশিদ ইমনের সার্বিক সহযোগিতায় ফ্রি চিকিৎসা ক্যাম্প আর বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি সম্পন্ন হই। বেতার ওষুধ দিই, ভিটামিন দিই, বেতার লাই, পেটের বেতার লাই। জি এর ব্যবস্থাপনা আর চেয়ারম্যানের ধন্যবাদ জানাই। জি ফানি উঠতে পর্যন্ত চেয়ারম্যানের আর সাহায্য করার সব সময় আর সচেতন করার। 30 আগস্ট শুক্রবার সকাল 8টার দিনব্যাপী চলে ফ্রি চিকিৎসা আর ওষুধ বিতরণ। চিকিৎসা লেভেলে আই সমিতির বিভিন্ন ওয়ার্ডের অসংখ্য নারী পুরুষ। আসসালামু আলাইকুম। আর চেয়ারম্যান সাহেব আর দেশের মধ্যে দেখুন দুঃখ কষ্ট দিন যাপন করে বুড়ো মানুষ এই করে ওষুধপত্র মানি ভালো করে চিকিৎসা চলার এই ব্যবস্থা করছিল বিশেষ কিছু আর কি চিকিৎসার ব্যবস্থা করছে চেয়ারম্যান সাহেব। তো আর ব্যক্তিগত পক্ষতুন আর চেয়ারম্যান সাহেবের ধন্যবাদ জানাই। মেডিকেল ক্যাম্পন মধ্যে রোগীসকলরে চিকিৎসা প্রদান করে ডাক্তার মোনাইম ফরহাদ, ডাক্তার শাহরিয়ার হাসান মুন্না। টিমত সহযোগিতায় আছিল মেডিকেল টিমুর মোহাম্মদ শাকিল খান, আবরার আল ফয়সাল, আবদুল্লাহ আরমান। ফটিকছড়ি বাড়ি 8 নম্বর তুমি জানে ঠিক আছে। আর চেয়ারম্যানে বাজান শিশু করার পালা আলাদা ডাক্তার হল এসি আল্লাহর রহমত আর একটু অসুস্থ আর একটু মানে ফেটের একটু সমস্যা আছে, সমস্যা আসছে আলাদা ট্রিটমেন্ট পালা ভাই ডাক্তার দেখাই। আর সময় দাঁত ফুলে নি ওই কোনো কিছু করি না পারে মানে সিনেবু দুব 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 করে খাবে। আর রশিদ ইমান চেয়ারম্যান সাহেব ডাক্তারের ব্যবস্থা। ডায়রিয়া, চর্মরোগ, শ্বাসকষ্ট, বাত ব্যথা, বিভিন্ন আঘাতজনিত সমস্যা, ডায়াবেটিস, শিশুরোগ সহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা শেষে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী রোগীসকলরে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। সমিতির হাটের বন্যার্ত মানুষ এবং সাধারণ মানুষের মধ্যে চিকিৎসা সেবা দিতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি। চট্টগ্রাম মেডিকেল কলেজের ডক্টর এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং আরও ধন্যবাদ জানাতে চাই অত্র এলাকার সম্মানিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব হারুনুর রশিদ ইমন সাহেবকে। অতি অল্প সময়ের মধ্যে আমাদের এই মেডিকেল ক্যাম্প করার ডিসিশন ছিল গত পরশুদিন রাতে। তো গত পরশুদিন রাতে ওনার সাথে যোগাযোগ করার পরে উনি এই স্বল্প সময়ের মধ্যে যে বিপুল উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে মেডিকেল ক্যাম্পটি পরিচালনার জন্য আমাদের সুযোগ করে দিয়েছেন, সেজন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা এখানে শুরু করেছি সার্জারির কিছু রোগী এসেছে আমাদের কাছে। মেডিসিনের রোগী সবচেয়ে বেশি ছিল, গাইনি মহিলা রোগী ছিল প্রায় 70-80-র মতো, অ্যালার্জি, তারপর বন্যা পরবর্তী বিভিন্ন ইনফেকশন, স্কিন ডিজিজ, এই চিকিৎসাগুলো আমরা দিয়েছি এবং আমরা আমাদের সাথে বিপুল পরিমাণ ওষুধও এনেছি। আমরা সম্পূর্ণ বিনামূল্যে ওষুধগুলো দিয়ে যাচ্ছি এবং এই জন্য নিরলসভাবে গত 2-3 সপ্তাহ ধরে পরিশ্রম করে গিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। তাদেরই আয়োজনে আজকে আমরা ডাক্তাররা একত্রিত হয়ে এই মেডিকেল ক্যাম্পটি আমরা সম্পন্ন করতে পারছি এবং এখনও আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ নামাজের পরেও জমা রক্ত হয়ে গেছে, নামাজের পরেও যদি রোগী থাকে আমরা সব রোগী দেখে এরপর আমরা স্থান ত্যাগ করব। ধন্যবাদ। ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণের পাশাপাশি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডা ইউএসওর ব্যবস্থাপনায় পরিষদের সার্বিক সহযোগিতায় ইউনিয়নের বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের কিছু ত্রাণের কার্যক্রম চলেছে। শুক্রবার সরকারি কিছু আমাদের বরাদ্দ ছিল, ওইগুলো দিয়েছি আমরা 150 পরিবার। আবার আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্লোরিডা ইউএসএ
থেকে আমরা 100 পরিবারকে আমরা খাদ্য সামগ্রী দিয়েছি এবং আমাদের প্রবাসী পরিষদের সমিতির হাট প্রবাসী পরিষদের পক্ষ থেকেও আমরা খাদ্য সামগ্রী প্রদান করেছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের এই সমিতির হাটে ইউনিয়ন পরিষদের হল রুমে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজের সম্মানিত আমাদের ডাক্তার সাহেবেরা এসেছেন। ওনারা স্বেচ্ছায় আমাদের এলাকাবাসীকে সমিতির হাটবাসীকে এই বিভিন্ন ধরনের পরীক্ষা করে ওনাদেরকে সাথে সাথে ফ্রি চিকিৎসা এবং ফ্রি ওষুধ দিয়ে যাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ এলাকার মানুষ অনেক মানুষ এসেছেন। ইতিমধ্যে আমাদের রোগী সংখ্যা কত হতে পারে? রোগী সংখ্যা মহিলা 50-এর উপরে, পুরুষ রোগী 70-এর উপরে। আমরা এখন প্রায় 150 রোগী ইতিমধ্যে এসেছেন। আমাদের 11টা থেকে শুরু হয়েছে, 1 ঘন্টায় 150 রোগী। এটা অনেক বড় ব্যাপার। ওনারা সেবা দিয়ে যাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত আমাদের এই রোগী থাকবে ততক্ষণ পর্যন্ত ওনারা সেবা দিয়ে যাবেন। তো আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমাদের খুব সময় কম দিয়েছে, না হয় আমরা বিভিন্ন রুমে আমরা এটা সেট আপ করতাম, কিন্তু আমাদের ওই ত্রাণ দেওয়ার দরুন আমরা এক জায়গায় হল রুমে ওনাদেরকে জায়গা করে দিতে হয়েছে। একটু এই গোছালো হয় নাই জিনিসটা, তারপরও মোটামুটি ওনারা কিন্তু বসে থাকে নাই। আমরা নাস্তার ব্যবস্থা করছি, এরা নাস্তা করে নাই। আগে ওনাদের সেবা দেওয়ার জন্য ওনারা কাজগুলো করে যাচ্ছে, যারা রুগী আছে তাদেরকে সেবা দিয়ে যাচ্ছে। তো আমরা ধন্যবাদ জানাই। ওনারা যে আমাদের এলাকায় এসেছে, এলাকাবাসীর পক্ষ থেকে, আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।